হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে উপলক্ষ করে এলাকার খ্রিস্টান যারা রয়েছে তারা 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম দিবস পালন করে। এ নওজোয়ান তরুণেরা, ওই দেখা দেখি অনেক মুসলমানও 25শে ডিসেম্বর বড়দিন হিসাবে উদযাপন করে। তাফসীরে লেখা আছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপটা ওই ঈমানদার ব্যক্তিকে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর ইহুদিরা ঈসা নবী মনে করে ওই ঈসা নবীর উম্মতকে তারা শুলে চড়িয়ে দিল। যে মাসটা আমাদের কাছে বর্তমান চলছে এটা হচ্ছে ইংরেজি ডিসেম্বর মাস। কি মাস জোরে বলুন? ডিসেম্বর মাস। এই মাসে একটা ব্যাপার রয়েছে বলে আমি আয়াত আপনাদের সম্মুখে পড়েছি। কেন এই ডিসেম্বর মাসের 25 তারিখ যখন আমাদের কাছে আসে, কিছু মুসলমান ঘরের ছেলেরা এই যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ করে তারা বড়দিন উদযাপন করে, বড়দিন পালন করে। এ নওজওয়ানেরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যিশু খ্রিস্ট বলে। আর তাদের আকীদা হলো অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। তারা বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি আল্লাহর পুত্র। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর পুত্র কেন বলে? আজকে কিতাবের ভিতরে আল বিদায়া ওয়ান নিহায়া জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তানার লেখা গ্রন্থ তাফসীরে ইবনু কাসির এবং আল বিদায়া ওয়ান নিহায়া আযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাজাত মিন আহলিহা মাকান শারকিয়া। এই আয়াতের লম্বা তাফসীর আমি পড়ছিলাম। এই আয়াতের ভিতরে লেখা আছে হযরতে মারইয়াম আলাইহিস সালাম যিনি কিনা ঈসা নবীর মা। হে রাসূলের দিওয়ানারা, হযরতে মারইয়াম আলাইহিস সালামের মা যিনি ছিলেন উনি ছোটবেলায় আল্লাহর কাছে মান্নত করেছিলেন, আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দেয় ওই সন্তানটাকে আমি মসজিদের খাদেম বানিয়ে দেব। আল্লাহ পাক যখন হযরতে মারইয়ামকে তার মায়ের কোলে দিয়ে দিলেন, মারইয়াম তো মহিলা কিন্তু তার তো নিয়াত ছিল, মান্য ছিল, আল্লাহ আমাকে যে সন্তানটা দেবে তাকে আমি মসজিদের খাদেম বানিয়ে দেব। হযরতে মারইয়াম যখন দুনিয়াতে আসলেন, একটু বড় হলেন, তার মা হযরতে মারইয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাস বর্তমানে এখন কোথায়? জোরে বলুন। জেরুজালেমে, ইসরাইল মানে আপনার ফিলিস্তিনে অবস্থিত। ওই বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানালেন কাকে? জোরে বলুন। আমার আলোচনা অসুবিধা হচ্ছে? দোয়া কি এখনই করে দেবো? 9:30 তো, এখনো তো আর 8 ঘন্টা চলবে। অসুবিধা হচ্ছে বাবাজিরা? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর। আর জোরে, নারায়ে তাকবীর। बातिल ने जब जब बदले है तेवर, आया है तब तब मेरे जुबा पर नाराए तकबीर अल्लाहु अकबर। जोरे बोलून ना एकटू, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाक ईमान का जेवर, नाराए तकबीर। जोरे बोले, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। আল্লাহর নাম নিতে খুব লজ্জা লাগছে নাকি? তা লজ্জাবতী গাছের মতো এত আল্লাহর নাম জোরে বললেও আল্লাহ খুশি, আসতে বললেও খুশি। কিন্তু ইমানের জাজবা জাত যত বেশি, আমার আল্লাহকে একটু মহাব্বত করে ডাক দেন তো আল্লাহু আকবার। এই মহাব্বত হালালি মানুষের। আরো জোরে বলা গেল না আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার।
আবার আল্লাহ বলছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখনই আমি আল্লাহ আমাকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিই। জোরে বলুন। তিনবার আপনি আল্লাহকে ডাকবেন, তিনবারই আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। জোরে বলবেন না? তাহলে একটু মহাব্বত করে দিল খুলে একটু বলবেন আল্লাহু আকবার। माशाल्लाह। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, पहनाया अखलाक ईमा का जेवर, नाराए तकबीर खुद भी जिलो जीने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को, खुद भी जिलो जीने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को, इस्लामों का यही दर्से मुनव्वर, नाराए तकबीर माशाल्लाह, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरी जुबां पर, नाराए तकबीर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर, सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर, इन सब का एहसान हम सब के ऊपर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरी जुबां पर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। এই আল্লাহু আকবরের পাওয়ার আছে না নেই? একটু জোরে বলেন। কম না বেশি? কতটা বেশি জানেন? বদরের মাঠ শুনেছেন, 313 জন মুসলমান, 1000 কাফের, সেখানে ঈমানি জজবাতের সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা বদরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আল্লাহু আকবারের ধ্বনি ঈমানি জজবাতের সঙ্গে বদরের ময়দানে দিয়েছিল, 313 জন ঈমানদারের এই হুঙ্কারে 1000 বেঈমান কাফেররা বদরের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। মুসলমান মনে রাখবে, ফিলিস্তিনের উপরে যারা আঘাত হানতে চলেছে, ওই ইসরায়েলের ইহুদিদেরকে মুসলমান জানিয়ে দিতে চায় আল্লাহর ঘর আল্লাহ হিফাজত করবে, আল্লাহর ঘর আল্লাহ হিফাজত করবে। কিন্তু মুসলমানের যদি আল্লাহর ঘরকে রক্ষা করবার জন্য কলিজা থেকে তাজা রক্ত জমিনে দিতে হয়, যদি জানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে হয়, মুসলমান পিছু পা হবে না। কেন? মুসলমান হযরতে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হযরতে আবু বকরের উত্তরসূরি, হযরতে ওমর ফারুকের উত্তরসূরি। মুসলমান কাউকে ভয় পাই না, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মুসলমান কারোর উপরে মাথা, কারোর সম্মুখে মাথা নত করে না। আজও যদি আল্লাহর ঘরকে হিফাজত করবার জন্য আমাদের ডাক আসে আল্লাহর রাস্তায় জানকে কুরবান করে দিতে, কোন কোন মুসলমান রাজি হবেন? দু হাত তুলে একটু তাকবীর দেন। রাজি আছি না নাই? জোরে বলেন। মুসলমান সব সহ্য করবে, আল্লাহর দ্বীনকে নিয়ে কেউ কটু কথা বলবে, মুসলমান এটা সহ্য। আল্লাহু আকবারের পাওয়ার যখন মসজিদে আজান হয়, বুখারীর হাদিস, শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে ঢিল মেরে পালানো যাবে না। দেখতে পাবেন শয়তানকে? কথা বলছেন না কেন? শয়তানকে কেউ দেখেছেন? পারবেন না, কিন্তু একবার তাকবীর দেবেন, আল্লাহু আকবার বলবেন, চিরে পালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার আছে না নাই? আছে। আব্বাজান ভাইজানেরা, যে কথা বলছিলাম, মা মারিয়ামকে তার মা বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলেন। মনে আছে? তার কাটা হুজুর না যে ছেড়ে দিয়ে পালিয়েছি, না, শেষ করব ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাসে খাদেম করে, মসজিদের পাশে একটা আলাদা করে কক্ষ উনি বানিয়ে নিলেন, একদম সুন্দর করে সেপারেট। সেখানে উনি ইবাদত বান্দিগি করেন। কে? মা মারিয়াম আলাইহাস সালাম। বাবাজি আমার, এখান থেকে একটা মাসালা,
অনেক মানুষ মনে করে যে মহিলাদের নাকি মসজিদে উঠতে নেই। আপনারা বলুন কি বলছেন? ঝট করে বলেন, কোন মহিলা কি মসজিদে উঠতে পারবে? ইয়ে সরণ জলদি বলেন। আরে নামাজ পড়ার কথা বলছি না আমি, নামাজ পড়াবার কথা বলছি না। আগে কথাটা বোঝেন, কোন মহিলা কি মসজিদে এমনি উঠতে পারবে নামাজ পড়ার জন্য? চাচা বলছে পারবে না, এটা একটা ভুল ধারণা। মসজিদে উঠবার জন্য শর্ত মেয়ে বা ছেলে নয়, শর্ত হলো পবিত্র অবস্থাতে যে কেউ মসজিদে, বলছেন না কেন, মসজিদুল হারাম, কাবা শরীফ বা মদিনাতে মহিলাদের জন্য মসজিদে নামাজের ব্যবস্থা আছে না নাই? কথা বলছেন না কেন? মসজিদে মহিলাদের নামাজ পড়া জায়েজ, কিন্তু হযরতে ওমর এটাকে অনুৎসাহিত করেছেন। কেন? বর্তমান যা ফিতনা চলছে বাপ, নামাজ পড়তে গিয়ে আরেক কেলেঙ্কারি, ঠিক না বেঠিক? জোরে বলেন। সেই জন্য কিন্তু জায়েজ আছে। কোন মহিলা যদি মনে করে, এই আমি যেখানে ইমামতি করি ওখানে একটা মহিলা কোরআন এনেছে, 10 মিনিট দাঁড়িয়ে আছে, কাউকে পাচ্ছে না যে কোরআনটা একটু তুলে একটা জায়গায় রাখবে। ও জানে যে মহিলা মানে আমি বড় অপরাধী, মসজিদে আমার পা রাখা যাবে না, রাখলেই আমি ধ্বংস হয়ে যাব। আমাকে বলছে, বাপ আমি যদি ওযু করে মসজিদে উঠি যাবে? আমি বলছি হ্যাঁ বেশাক যাবে। আমার মসজিদে অনেক মহিলারা মুক্তবে পড়তে আসে, তা আমাকে অনেক মা প্রশ্ন করে যে আমার মেয়ে যদি বড় হয় তখন কি আর যেতে পারবে? আমি বলছি কেন পারবে না, আপনার মেয়ে যদি পবিত্র অবস্থায় থাকে মসজিদে অবশ্যই। আমার কথাটা ভালো করে বোঝেন, এমনি নামাজ পড়তে যাওয়া আর ওঠা, মসজিদে উঠতে পারবে কিনা, কথা কি ক্লিয়ার? জি অবশ্যই উঠতে পারবে। মসজিদে যাওয়ার জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন। কথা বলছেন না কেন? হ্যাঁ, পবিত্র অবস্থায় যে কেউ যেতে পারে। তো এই যে বাইতুল মুকাদ্দাসের যিনি খাদেমা, ইনি ছেলে না মেয়ে? মা মারিয়াম ছেলে না মেয়ে? মেয়ে। এমনকি উনি বাচ্চা নয়, উনি যখন বয়স্ক হয়ে গেলেন, সাবালিকা অবস্থায়, আল্লামা ইবনু কাসির লিখছেন, ওনার যখন শরীর নাপাক হয়ে যেত তখন উনি মসজিদ থেকে বাইরে চলে যেতেন। যখন আবার পবিত্রতা অর্জন করতেন আবার মসজিদে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের গর্ভের ভিতরে আল্লাহ পাকের একটা কুদরত পাঠাবার নিয়াত করলেন। হযরতে মারিয়াম বড় লজ্জাবতী মহিলা ছিল। হে নওজওয়ানেরা, সর্বসময় মসজিদের একটা পার্সোনাল ঘরের ভিতরে আল্লাহর ইবাদত বান্দিগি করে, আল্লাহর গুণকীর্তন, আল্লাহ জিকির আজকারে মশগুল থাকে। মাঝে 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 মসজিদ থেকে বার হয়ে দূরে চলে যায়। এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 তারিখে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলে, হে আমার মালাইকা, যাও যাও মারিয়ামের কাছে গিয়ে তুমি আমার পক্ষ থেকে সংবাদটা শুনিয়ে দাও যে আমি মারিয়ামের গর্ভে একটা পুত্র সন্তান দিতে চাই। হে নওজওয়ানেরা, হযরতে জিবরিল আমিন যখন মারিয়ামের কাছে আসলেন, মারিয়ামের কাছে আসার সাথে সাথে মারিয়াম বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি আল্লাহর কাছে তোমার থেকে পানার জন্য আল্লাহর কাছে আমি আশ্রয় চাইছি। জিবরাইল আমিন মানুষের বেশে গিয়েছে, যাওয়ার পরে মারিয়াম ভয় খেয়েছে, বলছে ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, মানে আমার যাতে করে কোনো সতীত্ব নষ্ট না হয়ে যায়, আমার ইজ্জত নষ্ট না হয়ে যায়, তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি রহমানের কাছে কি করছি, পানা চাইছি। কে বলছে? মারিয়াম। কোরআনে আয়াত বলছে, এটা মারিয়াম, সূরা মারিয়াম 16 নম্বর পারায় একদম ধারাবাহিক ভাবে আছে, অনেক লম্বা। মা মারিয়ামের কথা শুনে জিবরিল আমিন বললে, তুমি আল্লাহর কাছে পানা চাইছো, আমি তো আল্লাহর পক্ষ থেকেই দূত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহই তো আমাকে পাঠিয়েছে, আমি কোনো মানুষ নই, আমি হচ্ছে একজন ফারিস্তা। কি জন্যে? আল্লাহ জানিয়েছে তোমার গর্ভের ভিতরে, তোমার গর্ভেতে আল্লাহ একটা পুত্র সন্তান দেবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সংবাদটা শোনালেন, মা মারিয়াম বললেন এটা তো অসম্ভব, আমাকে কোনো পুরুষ, আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই, আমি জেনা ব্যভিচারী করি নাই, তাহলে আমার গর্ভের ভিতরে কিভাবে সন্তান আসা সম্ভব? আল্লাহর মালাইকা হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হে আল্লাহর বান্দি মারিয়াম, চিন্তা করো না, চিন্তা করো না, কেন ইজা কযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজ করবার মনস্থ করে, আমার আল্লাহ শুধু বলেন কুন, কুন বলার সাথে সাথে সেটা হয়ে যায়। তোমাকে কোনো পুরুষ স্পর্শ করিনি, তুমি জেনা ব্যভিচারী করুনি, তারপরেও তোমার গর্ভে সন্তান আসবে। তুমি কি দেখো না আল্লাহ পাক আদম আর হাওয়াকে কিভাবে তৈরি করেছে? জোরে বলুন। ওনাদের বাপ মা ছিল? কথা বলছেন না কেন? এই তো ভাই, আর 10টা মিনিট ওয়েট করলে হতো নি? না না, ওই চা দিচ্ছে, চা দিলে তো সব আবার সব মনোসংযোগ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, খেতে খেতেই চো শুনবেন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে দিয়ে দেন, শরীরটা গরম হয়ে যায়। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়ামের বললেন কোনো চিন্তা নাই, মারিয়াম আল্লাহর কাছে তো এই দোয়াটা করে, প্রার্থনা করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মারিয়াম আপনার কুদরতের উপরে বিশ্বাস আছে, আপনার ক্ষমতার উপরে আমার বিশ্বাস আছে, কিন্তু গ্রামের অজ্ঞ মানুষ যারা, জাহেল মানুষ যারা, তারা তো বুঝবে না, বুঝবে না, আমার সতীত্ব নিয়ে তারা টানাটানি করবে, আমাকে তারা খারাপ মহিলা বলে সমাজে প্রচার করবে। এ আল্লাহ পাকের বান্দারা, আপনারা একবার বিবেচনা করুন, কোন মেয়ে যদি বিবাহ না হওয়া, কোন অবিবাহিতা মহিলার গর্ভে যদি সন্তান আসে, স্বাভাবিকভাবে সমাজের মানুষ তার উপরে সন্দেহের আঙুল তুলবে না, তুলবে না? এটা মানুষের স্বভাবের একদম স্বাভাবিক কাজ। মারিয়াম বিবাহ হলো না, অথচ বাচ্চা হবে, মা মারিয়াম বলছে আল্লাহ আমি নাই বুঝবো, কিন্তু এলাকার যারা জাহেল অজ্ঞ তারা কি করে বুঝবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মা মারিয়ামের যে জামাটা ছিল, জামার আস্তিনে ফুঁক দেওয়ার আল্লাহ নির্দেশ দিলেন। কিতাবের ভিতরে লেখা আছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মা মারিয়ামের আস্তানাতে আস্তিনে ফু দিলেন, জামার খাতাতে ফুটা দিয়ে দিলেন, ওই ফুকটা আমার আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় মা মারিয়াম আলাইহিস সালামের রেহেমের ভিতরে আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আস্তে আস্তে এই ফুকটা যাওয়ার সাথে সাথে মা মারিয়াম গর্ভবতী হয়ে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যত অতিবাহিত হয় মা মারিয়ামের চেহারার বিকৃতি ঘটে। মা মারিয়ামকে দেখে বোঝা যায় যে মা মারিয়াম গর্ভবতী, কিন্তু এলাকার মানুষ থেকে তিনি সব সময় আড়ালে আবডালে থাকে, কোনো মানুষকে বুঝতে দেয় না, বুঝতে দেয় না। কেন মানুষ তার দিকে সন্দেহের আঙুল তুলবে, তার সতীত্ব নিয়ে কথা বলবে, মারিয়াম এটা সহ্য করতে পারবে না। নওজোয়ান তরুণেরা, কিতাবের ভিতরে অনেক রকম মত পাওয়া যায়। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার গর্ভে যে আল্লাহ সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটার ব্যাপারে এলাকার কিছু মানুষ তারা অপবাদ দিল। কেন বাইতুল মুকাদ্দাসে হযরতে মারিয়ামের একজন ভাই, যার নাম ছিল ইউসুফ, তার দূর সম্পর্কের কোনো ভাই, ওই ভাইও বাইতুল মুকাদ্দাসে আল্লাহর ইবাদত বান্দিগি করত। ইউসুফের সঙ্গে মারিয়ামের একটা দোষারোপ সমাজের মানুষ দিয়ে দিল। জোরে বলি নাউযুবিল্লাহ। নওজোয়ান তরুণেরা, মা মারিয়াম আলাইহিস সালাম
তিনি কোনো প্রশ্ন জবাব কাউকে দেয় না। আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসাটা করে, আমার আল্লাহ পাকের উপরে রহম করে, আল্লাহর উপরে ভরসা করে মা মারিয়াম চাটিয়াল ফাঁকা ময়দানে চলে গেলেন। তাফসিরে জালালাইনের ভিতরে লেখা আছে মা মারিয়াম গর্ভবতী অবস্থায় খাজুর গাছের নিচে একটু ছায়া নেওয়ার জন্য বসে যায়। আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত, খাজুর গাছের ডালগুলো পাকা পাকা খাজুরগুলো মা মারিয়ামের মুখের কাছে উপস্থিত হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন এটা লেখা আছে হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম খাজুর খেতেন, কোনো অসুবিধা নয়। হঠাৎ একদিন তিনি প্রসব করলেন, সুন্দর ফুটফুটে একটা বাচ্চার পয়দা হলো, যার নাম আল্লাহ পাক দিলেন ঈসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর জন্ম হয়ে গেল। এখন সন্তানকে নিয়ে গ্রামে এসেছে। আমি বলছি অনেক লম্বা ঘটনা, আমি অত বড় ঘটনা বলতে সময় পাবো না। মা মারিয়াম সন্তানকে নিয়ে এলাকায় যখন এসেছে, আসার পর ওই যে বলছিলাম কিছু মুনাফিক থাকে না, থাকে না, কথা বলছেন না কেন? ওই যুগের নবী ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনি ওনার সম্পর্কের মামা। কি ছিলেন? মা মারিয়ামের না খালু, সরি কি বললাম, খালু ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর কুদরত অবশ্যই বুঝবেন, তিনি তো নবী। কিন্তু এলাকার কিছু মানুষ মারিয়ামের দিকে সন্দেহের আঙুলটা তোলে। এ মারিয়াম, এ মারিয়াম, তোমার সতীত্ব নিয়ে এত তুমি গর্ববোধ করতে, আজকে কি একটা নিকৃষ্ট জঘন্যতম কাজ করলে? এই যে তোমার বিবাহ হলো না, অথচ সন্তান হলো, সন্তান হলো, সন্তান কোথা থেকে এলো? আল্লাহ পাক সূরা মারিয়ামের ভিতরে জানিয়ে দিয়েছে মা মারিয়াম মানুষের প্রশ্নের চাপ নিতে না পেরে, তাদের জবাব দিতে না পেরে হযরতে মারিয়াম ওই বাচ্চাটার দিকে আঙ্গুলের ইশারা করে দিলেন। ওই সময় এলাকার মানুষেরা বলল, হে মারিয়াম, মাথা কি তোমার খারাপ হয়ে গেছে? ওই বাচ্চাটার দিকে আঙ্গুলের ইশারা করো। বাচ্চাটা 3 দিন বয়স, কি কথা বলবে কোনো ক্ষমতা নাই, কি কথা বলবে, ওর দিকে কেন আঙুলটা দেখাও? আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা দোলনার ভিতরে খুলে দিলে। যখন এলাকার মানুষেরা ওই শিশু বাচ্চাকে প্রশ্ন করে তুমি কে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনাতে শোয়া অবস্থাতে সমস্ত এলাকার মানুষদেরকে জবাবে বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা বলল, ও এলাকার মানুষেরা, তোমরা যারা আমার মা মারিয়ামের সতীত্ব নিয়ে আঙুল তুলছো, সন্দেহ করছো, আমি ঈসা আজকে তোমাদেরকে বলে দিলাম, আমি কোনো হারামজাদা সন্তান নই, আমি ঈসা হলাম আল্লাহর দাস। আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমার উপরে কিতাব দেবে এবং আল্লাহ আমাকে নবীও বানাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 16 নম্বর পারার ভিতরে ঈসা নবী জবাবটা দিলেন, মানুষ অবাক হলেন, তারপরেও কিছু লোকের মন থেকে সন্দেহ যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে উপলক্ষ করে এলাকার খ্রিস্টান যারা রয়েছে তারা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্ম দিবস পালন করে। এ নওজোয়ান তরুণেরা, ওই দেখা দেখি অনেক মুসলমানও 25শে ডিসেম্বর বড়দিন হিসাবে উদযাপন করে, কিন্তু বড়দিন কেন পালন করা হয় এটা কিন্তু অনেকেই জানে না। 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন হিসাবে খ্রিস্টানরা উদযাপন করে। এখন আপনারা বলুন, খ্রিস্টানদের অনুষ্ঠান কি কোনো মুসলমানের অনুষ্ঠানও হতে পারে? তাহলে 25শে ডিসেম্বর যখন আসবে, বড় বড় কেক কিনে খেতে হবে না, হবে না? খাবেন নাকি? কারা কারা খাবেন হাত তোলেন তো দেখি। কেউ খাবেন? এখান থেকে তাওবা করে নেন, জীবনেও জানো এই জঘন্যতম নিকৃষ্টতম কাজ আমরা করব না। সকলে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। কেন?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করে না। কোন ইহুদি নাসারাদের অনুষ্ঠান মুসলমান কখনো ধার করে নেয় না। মুসলমানদের পার্সোনালিটি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এদের বৈশিষ্ট্য আছে, এদের মুসলমানদের আলাদা আলাদা উৎসব রয়েছে যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনুষ্ঠান তো অনেক দূরের কথা, কোন কাফের কোন বেদিন এমন কোন শব্দ ব্যবহার করে যে শব্দটা খারাপ মানে তারা নেয়, আল্লাহ এমন শব্দ থেকেও মুসলমানদেরকে নিষেধ করেছেন। প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল ইন্নাল্লাযীনা ক্বালু, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ওয়াজ নসিহত করতেন, সাহাবায়ে কেরামেরা মাঝে মাঝে আল্লাহ নবীকে বলতেন, রাঈনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে চেহারাটা একটু ঘোরান, আমাদের দিকে একটু তাকান। এই রাঈনা শব্দের একটা খারাপ মানে ছিল, যার মানে হলো রাখাল। কি বলুন? রাঈনা মানে মক্কার মানুষেরা কি রাখাল ব্যবহার করত। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামরা রাঈনা বলতো, রাঈনা ইয়া রাসূল আমাদের দিকে একটু তাকান। আর যারা মুনাফিক ছিল, ইহুদি ছিল, এরা কি করত? আল্লাহর নবীকে বলতো, ইয়া মুহাম্মদ রাঈনা রাঈনা। এরা রাঈনা বলতো, কিন্তু মনে মনে এরা ওই রাখাল রাখাল মানে এই যে ব্যঙ্গ আল্লাহর রাসূলকে খাটো করবার উদ্দেশ্যে বলতো। ওদের মনের কথা কেউ না জানলে একজন জানতো, তিনি কে? আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসলমানদেরকে বলল, হে আমার হাবিবে সাহাবারা, ওই কাফেররা, ওই ইহুদিরা আল্লাহর নবীকে রাঈনা বলে আল্লাহর নবীর আকাশচুম্বী মর্যাদাকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়। আমি আল্লাহ বললাম, আজকে থেকে রাঈনা শব্দটা তোমরা বলবে না, আজ থেকে বলবে ওয়াকুলুন যুরুনা ওয়াসমাউ। জোরে বলো সুবহানাল্লাহ। রাঈনা মানে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান, উনজুরনা মানে আমাদের দিকে তাকান। কিন্তু রাঈনা বলে তারা খারাপ মানে নিচ্ছে। আমি আল্লাহ তোমাদেরকে বললাম, রাঈনা শব্দটা আজকে থেকে ব্যবহার করবে না, তোমরা বলবে উনজুরনা উনজুরনা। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কাফেররা যে শব্দ ব্যবহার করে, আমার আল্লাহ পাক সেই শব্দ মুসলমানদেরকে ব্যবহার করতে কি করেছেন? নিষেধ করেছেন। কিন্তু আমরা আব্বা এটা পছন্দ না, ড্যাড, ফাদার, মাদার বলছে না। আব্বা মা শব্দটা কত মধুর ডাক, এ ভালো লাগে না। আন্টি, আন্টি যত বলবে তত সমস্যা আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে, উম্মাহাতুকুম, উম্মাহাতুন মানে মা, ও খালাতুকুম খালা, এটা মুসলমানদের ভাষা। খালা ভালো লাগে না, মাসি। কদিন পরে গলায় দিয়ে দেবে ফাঁসি, তখন বলে না মুসলমান ঘরে আন্টি বলে, মাসি বলে, এসব চলে? মুসলমানদের যে আল্লাহ পাক শিখিয়েছে সেইগুলো আমরা ব্যবহার করবো, যদি বলি ইনশাআল্লাহ। তাহলে এই বড়দিন কাদের উৎসব? খ্রিস্টানদের। আমরা পালন করব নাকি? করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মদিনায় গেছেন, মক্কা থেকে গিয়ে দেখলেন ইহুদিরা একটা রোজা করে আশুরার দিন। আল্লাহর নবী বলছে, তোমরা কেন রোজা করো? ইয়া রাসূলুল্লাহ, এই দিনে আমাদের নবী মুসা নাজাত পেয়েছিল তাই। আল্লাহর নবী বললে, এ সাহাবারা, তোমরাও আগামী বছর থেকে রোজা রাখবে, তবে ওই 10ই মুহররমের আগে এবং পরে একটা করে রোজা তোমরা বেশি করবে। কেন? ইহুদিরা যদি একটা করে, তাদের সঙ্গে সাদৃশ্য যাতে না হয়, তোমরা দুটো করে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? একটা রোজা করলে ইহুদিরা বলবে, দেখো আমাদের দেখা দেখি করছে, ওদের সঙ্গে মিল রাখা যাবে না, তাই হয় আগে নাই পরে, ওদের সব সময় খেলাফ করতে হবে। কিন্তু ইহুদিরা যেটা করছে, খ্রিস্টানরা যেটা করছে, মুসলমান সমাজে আস্তে আস্তে সেইগুলো ঢুকছে। আগে দেখা হলে সালাম কালাম, এখন ইংরেজি আপনার মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়া আমি খারাপ বলছি না, ওখানে তো শিখাবে গুড মর্নিং। কথা বলছেন না কেন? গুড মর্নিং মানে শুভ সকাল। আচ্ছা বলুন, একটা মানুষ বাড়ি থেকে কারোর সাথে ঝামেলা করে রাস্তায় বার হয়েছে, এখন তাকে যদি বলেন শুভ সকাল, যে বাড়ি থেকে ঝগড়া করে বার হয় তার জন্য শুভ থাকে না অশুভ থাকে? হ্যাঁ, গুড মর্নিং মানে শুভ সকাল যদি বলেন, ঝেঁটা দিয়ে পিটবে, ঝগড়া করে মন খারাপ, এখন শুভ হলো।
কিন্তু আল্লাহর রসুলের শেখানো যে বাক্য আসসালামু আলাইকুম, ঝগড়া হোক, মন খারাপ থাক, যাই থাক, অসুস্থ থাক, তার মানে হলো তোমার প্রতি আল্লাহর রহমত হোক, ও যে অবস্থায় থাকবে সে অবস্থাতেই খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের শেখানো বাক্য আর মানুষের তৈরি করা বাক্য কখনো কি এক হয়? মুসলমান এটা নিচ্ছে না, ওই ইহুদি খ্রিস্টান কালচার চলে আসছে। বাবাজি আমার কত বলবো, অনেক আছে। যাক, আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, সকলে বলি আমিন। আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, আল্লাহ পাক তাকে অনেক মুজিজা দিলেন। তার ভিতর থেকে কোন মাটির পাখিকে তিনি হাতে তৈরি করে যখনই বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে মাটির পাখিটা জীবন পেয়ে আকাশে উড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈসা নবীর কি ছিল? মুজিজা। মাদার জাত অন্ধ, চোখে দেখে না, ঈসা নবী চোখে হাত বুলিয়ে দিলে ওই অন্ধ রোগী ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কবরের ধারে গিয়ে ঈসা নবী মুর্দাকে ডেকে বলতো, হে কবরবাসী, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। 100 বছর আগেকার কবরবাসী জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈসা নবীর মুজিজা ছিল। এখন ঈসা নবীকে যারা মানতো তারা হচ্ছে নাসারা, অর্থাৎ খ্রিস্টান, কিন্তু মুসা নবীর অনুসারী ছিল ইহুদি। ওরা আবার ঈসা নবীকে সহ্য করতে পারতো না, তাই ওরাও কি করলো, প্ল্যান করে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এই ইহুদির বাচ্চারা আমার নবীকেও মারবার চেষ্টা করেছিল। আমার আল্লাহ জিবরিল দ্বারা, ওহী দ্বারা আল্লাহ রসুলকে সতর্ক করে আল্লাহ হিফাজত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইহুদির বাচ্চারাই ঈসা নবীকে মারবার প্ল্যান করে ফেললো। কেন? এ থাকলে আমাদের বাপদাদা ধর্ম আর টিকবে না। তাই ঈসা নবীকে তারা দুনিয়া থেকে সরাবে। কি করে সরানো যায়? তৎকালীন যে বাদশা ছিল, বাদশার কাছে গিয়ে ঈসা নবীর নামে উল্টো পাল্টা কথা বলে দিল যে এই ছেলেটা আপনার ধর্ম টিকিয়ে রাখবে না গো, তো তড়িঘড়ি একে দুনিয়া থেকে সরাতে হবে। কিভাবে সরানো যায়? বাদশা তাকে অ্যাটাক করে ফেললো। কিতাবের ভিতরে লেখা আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আমি ঘটনাটা পড়েছি। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানে মারবার জন্য ইহুদির বাচ্চারা ঘেরাও করে ফেললো। আল্লাহর নবীর সঙ্গে 12 জন যুবক ওই ঘরের ভিতরে ছিল। কতজন? 12 জন যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো হিফাজত করবে। আল্লাহ নবীকে যদি মেরে ফেলে তাহলে দিন কি চলবে? জোরে বলেন, চলবে না। এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ঈসাকে যখন এই কথাটা জানিয়ে দিল, তোমাকে জানে মারবার জন্য বাইরে সবাই অপেক্ষা করছে, সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 12 জন যুবকের ভিতর থেকে সবাইকে উদ্দেশ্য করে বলল, হে আমার উম্মতেরা, আমি ঈসা নবী, আমাকে কে ভালোবাসো যে এক্ষুনি আমার সুরাতটা আল্লাহ তাকে করে দেবে, আমার জায়গায় তাকে মৃত্যুবরণটা করতে হবে। কে আছো বলো? আমার যে রূপ, এই রূপটা তার ভিতরে এক্ষুনি চলে আসবে আর তাকে কিন্তু ইহুদিরা হত্যা করবে, আমি কিন্তু বেঁচে থাকবো। বলো কে আছো? একজন যুবক উঠে গেল। আল্লাহর নবী ঈসা তার বয়স কম বলে বসিয়ে দিলেন। এ কে আছো? আবার ওই যুবক উঠলো। আর কে আছো? আবার ওই যুবক উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিল সবাই। আল্লাহ রাসূলের সাহাবা ছিল অনেক, তার ভিতরে মোহাব্বত বেশি করেছেন কে? হ্যাঁ, হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মত সবাই, কিন্তু তার ভিতরে কোয়ালিটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকবে না। 3 বারে ওই যুবক উঠলো। আল্লাহর পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূপটা আল্লাহ পাক ওই যুবককে করে দিলেন। একদম তাফসীরে লেখা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় ঈসা নবীর রূপটা কোনো মানুষকে দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন, পারবে। তাফসীরে লেখা আছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপটা ওই ঈমানদার ব্যক্তিকে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর ইহুদিরা ঈসা নবী মনে করে ওই ঈসা নবীর উম্মতকে তারা শুলে চড়িয়ে দিল। কোথায় দেখবেন চড়ানো আছে না? কথা বলছেন না কেন? আর ইহুদিরা বিশাল খুশি, ওরা মনে করছে যাক ঈসাকে দুনিয়া থেকে কি করেছি,
সরিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক কিন্তু কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ 6 নম্বর পারার ভিতরে জানিয়েছে, ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে স্পষ্ট করে দিয়েছে, কেননা ঈসা নবীর উম্মতকে মেরে তারা ভীষণ খুশি প্রকাশ করতে লাগলো, ভীষণ খুশি প্রকাশ করতে লাগলো, কিন্তু জানে না কাকে তারা জানে হত্যা করেছে। আমার আল্লাহ বলেছে ওমা কতালুহু, না তারা ঈসা নবীকে মারতে পেরেছে, ওমা সালাবুহু, না তাকে শুলে চলাতে পেরেছে, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং তারা সন্দেহের ভিতরেই রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করেছেন, বাররাফাহুল্লাহু ইলাইহি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া জমিন থেকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। অথচ ইহুদির বাচ্চারা মনে করলো আমরা ঈসা নবীকে মেরেছি, আমার আল্লাহ যদি কাউকে জানে বাঁচায়, তাকে মারবার ক্ষমতা কেউ কি রাখে? জোরে বলো। এ নওজোয়ান তরুণেরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ পাক ওই ঘরের ভিতর থেকে একটা ছিদ্র দেখিয়ে দিলেন। আল্লাহ পাক ওই ঘরের ভিতর থেকে কুদরতি ক্ষমতায় আসমানের উপরে হযরত ঈসা নবীকে তুলে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি আমার, এই যে ইহুদিরা মেরেছিল এটা কোনো ব্যাপার না, ইহুদিরা ঈসা নবীকে মানতে নাই পারে, কিন্তু ঈসা নবীরও অনেক উম্মাত নবীকে মারবার জন্য সহযোগিতা করেছিল। আমি বলছিলাম না মুনাফিক, এই ঈসা নবীকে মারবার জন্য উনারও কিছু খ্রিস্টান যারা তারাও সহযোগিতা করেছিল। বাবাজি আমার, তাই যুগে 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 এই মুনাফিক ছিল, আছে এবং থাকবে। তাদের ভিতর থেকে আমাদের জীবনকে পরিপূর্ণ করতে হবে, ঠিক না বেঠিক? আমার ভাই জানেরা, আমি আলোচনা আর লম্বা করব না, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যেটা হলো আগামী 25শে ডিসেম্বর উপলক্ষ করে কোনো মুসলমান যেন কেক কেটে না খায়। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা খাবেন না হাত তোলেন তো দেখি। সবাই খাবেন নাকি? সবাই হাত তোলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেক গার্জেনরা খুশি হয়েছে। কেন বলেন তো? অনেক মেয়েরা পিড়াপিড়ি করে, অন্তত আমার কথাটা বলবেন, এই হুজুর কি বলে গেল মনে নেই? কেক কিনে খাওয়া যাবে না, আপনি খান 25শে ডিসেম্বর উপলক্ষ করে না, পরের দিন কিনে খান। ওই দিনে কেন খাচ্ছেন? তার মানে আপনি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে মিল মোহাব্বত মুসাবাহাত রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত। মুসলমান হয়ে যদি খ্রিস্টানদের অনুষ্ঠানের অনুসরণ অনুকরণ করে, তাহলে ওই লোকটা কিয়ামতের দিবসে মুসলমানদের সঙ্গে নয়, খ্রিস্টানদের সঙ্গে উঠে যাবে, ঠিক না বেটি? রাসূলের হাদিস। বাবাজি।